চট্টগ্রামের পটিয়া উপজেলায় মহিষ চড়ানোকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে 16 বছর বয়সী কিশোর মোহাম্মদ হাসান বাবুকে। রোববার 15 মার্চ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সুবনদণ্ডী ইউনিয়নের কুরানগিরি গ্রামের একটি বিলে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। রাতেই রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান বাবু এই এলাকার মোহাম্মদ আমিনুল হকের ছেলে এবং তার দ্বিতীয় স্ত্রী হাসিনা আক্তারের একমাত্র সন্তান। ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়ছেন মা হাসিনা আক্তার। তিনি জানান, তার শ্বাসকষ্টের সমস্যা থাকায় ছেলে হাসান তাকে কোনো কাজ করতে দিত না। আগেই তার 2 সন্তান মারা গিয়েছিল, তাই একমাত্র ছেলেকে নিয়েই ছিল তার বেঁচে থাকার স্বপ্ন। সেই স্বপ্নই যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার হাসানই ছিল আমার সবকিছু। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। পুলিশ সূত্রে জানা যায়, মহিষ চড়ানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে কুরানগিরি গ্রামের 9 নম্বর ওয়ার্ডের চৈতার মার খালের ঢালে হাসান বাবুকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করা হয়। পরে হত্যার পর তার মরদেহ খালের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সন্ধ্যা 6টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সন্ধ্যা 7টার দিকে খালের ঢালে পড়ে থাকতে দেখা যায় তার মৃতদেহ। তার শরীর মাটিতে মাখামাখি ছিল, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং গলায় ছিল একাধিক নখের দাগ, যা দেখে পরিবারের সদস্যদের বুক ফাটা কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে। ঘটনার পর রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের মা হাসিনা আক্তার বাদী হয়ে পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একই এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদিন ওরফে লিমন সহ 5 জনকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো 2 জন থেকে 3 জন আসামি করা হয়েছে। পটিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত জুজুৎসু জশ চাকমা জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার দিবাগত রাত 1টার দিকে প্রধান অভিযুক্ত মোহাম্মদ জয়নাল আবেদিন ওরফে লিমনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি কয়েকজন মিলে হাসানকে হত্যা করার কথা স্বীকার করেন। নিহতের পরিবারের দাবি, এর আগেও অভিযুক্তরা তাদেরকে হত্যার হুমকি দিয়েছিল এবং বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ ও বৈঠকও হয়েছিল। একটি তুচ্ছ বিরোধের জেরে এভাবে একটি কিশোরের নির্মম মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে মায়ের বুক ফাটা আছাড়িতে কেঁদেছে স্বজন ও প্রতিবেশীরা। এখন সবার একটাই দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।